আপনাকে মানে গুম করা হয়েছিল, র্যাব আপনাকে আপনার 20 ঘন্টা পর্যন্ত আটকে রাখছে এরকম একটা জিনিস, এবং ওটা পরবর্তীতে বলা হয় জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। এই বিষয়টা একটু যদি বলতেন। প্রথমত 2 দিন আমি গুম ছিলাম, র্যাব তুলে নিয়ে যায়। আমি এটা নিয়ে বেশি আলোচনা করতে চাই না, অনেক ধরনের জিনিসপত্র নাম আসে, তো বেশি আলোচনা করতে চাই না। যারা আপনারা আমি আলোচনা করছি তুলে নিয়ে যায়। তুলে নিয়ে যাবার পর আমাকে ইন্টারোগেশনে দেয়া হয়, অনেক কিছুই করা হয় তখন আমার সাথে। এবং আপনার অনেক কিছু কি এইগুলো আমরা খুব বেশি ভেঙে না বলি, আমি ছোট করে বলি যে অনেক ধরনের অত্যাচার করা হয়, অনেক ধরনের অত্যাচার করা হয়। এটা ভেঙে আমি আসলে আলোচনা করতে চাই না, হ্যাঁ, বাট অনেক ধরনের অত্যাচার করা হয় সেই 2 দিন আমার সাথে। এবং এই সময়টাতে পাবলিক স্টেটমেন্ট যায় সরকারের কাছ থেকে, এবং যেসব বাহিনীদের কাছে আমি আটক ছিলাম তাদের বাহিনীগুলো থেকেও পাবলিক স্টেটমেন্ট যায় যে আমাকে তারা চেনে না, আমার সাথে কোনো সম্পর্ক নেই, এবং আমাকে তারা কিছু করেনি, যেটাকে আমরা বলি গুম বেসিক্যালি। আমার আই গেস আমার সৌভাগ্য, আমার মা বাবার দোয়া সব কিছু মিলে, আমার পরিবারের দোয়া সব কিছু মিলে যেটা হয় যে 2 দিন পরে তারা আমার সাথে একটা লেভেল অফ নেগোসিয়েশনে আসে। মানে আমাকে অনেক ভয় দেওয়ার পর, অনেক ধরনের অত্যাচার, অনেক কিছুর পর একটা জায়গায় আসে যে তারা আমাকে অপশন দেয় দুটো। সেকেন্ড অপশনটা নিয়ে আমি কথা বলবো না। প্রথম অপশনটা যেটা দেয়, যেটা আমি চুজ করি, যে আমাকে তারা বিদেশে পাঠিয়ে দেবে, আমি দেশের মাটিতে ফিরতে পারবো না, রাজনীতি। তো দ্বিতীয় অপশনটা নিয়ে আমি একটু বললাম যে আরও সিভিয়ার ছিল, তো দ্বিতীয় অপশনটা নিয়ে আমি কথা বলবো না। অবভিয়াসলি আমি প্রথম অপশনটা ছাড়া তো নিব না, দ্বিতীয় অপশনটা কথা বলার মতো অপশন না। সো আমি প্রথম অপশনটাই নিয়েছি, ঠিক আছে তাহলে আপনারা পাঠিয়ে দিতে পারেন। তারপর ওই যে আমাকে ধরার 48 ঘন্টার ভেতরে তারা আমাকে ধরে প্লেনে উঠিয়ে পাঠিয়ে দিয়েছে। আমি বিদেশে বিদেশের মাটিতে পৌঁছে তারপর অনেক কথা বলতে চেষ্টা করেছি, সেগুলো হয়তো কিছু বাংলাদেশে প্রচার হয়েছে ওই সময়টা। এবং তারপর 2 মাস পর এটা ঘটনা ঘটে, এবং এক্স্যাক্ট আমাকে তোলা হয় 14ই ডিসেম্বর, এবং আমাকে বিদেশে পাঠানো হয় বাংলাদেশের ভিক্টরি ডেতে, বিজয় দিবসে 16ই ডিসেম্বর। এটা আমার পরিষ্কার মনে আছে, মানে 16ই ডিসেম্বর যেই দিন আমাদের দেশের স্বাধীনতার বিজয় লাভ করেছে, সেই দিন আমাকে ধরে জোর করে গার্ড দিয়ে প্লেনে উঠিয়ে দেওয়া হয়, বিদেশে পাঠিয়ে দেওয়া হয়। যাই হোক, 2 মাস পর মানে ফেব্রুয়ারি মাসে আমি ফেরত আসতে সক্ষম হই, কারণ তখন আমি জাতীয় পার্টির সাথে ছিলাম, এটা হয়তো জানতেন। তো জাতীয় পার্টি যখন একটা কম্প্রোমাইজে চলে আসে সরকারের সাথে, তখন প্রেসিডেন্ট হুসেন মোহাম্মদ এরশাদ মানে আলোচনার প্রেক্ষিতে অনেক কিছু করে চেষ্টা করে আমাকে ফেরত আনতে সক্ষম হন। সো মানে বাট এই 2 মাস, যদি আমি ফেরত এসে 2 মাস পরই, বাট এই 2 মাস কিন্তু আমি জানতাম না যে আমি আদৌ কখনো আমার দেশের মাটিতে পা রাখতে পারবো কিনা। আচ্ছা, এটা কি বর্তমানে তো আপনার বেশ কিছু ঘটনা আপনার দেখতে পাচ্ছি মিডিয়াতে এবং বিভিন্ন জায়গায়, সেটা হচ্ছে আয়নাঘর। আপনাকে কি আয়নাঘরেই নেওয়া হয়েছিল? না, তবে 48 ঘন্টার বেশি যদি রাখা হতো তাহলে হয়তো ওরকম কোথাওই নেওয়া হতো। আয়নাঘর একটা স্পেসিফিক জায়গা, তো একটা স্পেসিফিক অর্গানাইজেশনের একটা স্পেসিফিক জায়গা। ওই ধরনের জায়গা অন্য অর্গানাইজেশনগুলোরও আছে। আচ্ছা, সো আমাকে অন্য একটা অর্গানাইজেশনে এরকম একটা জায়গায় রাখা হয়েছিল, যেটা আয়নাঘর না। আয়নাঘর না, তবে আয়নাঘর যারা পরিচালনা করে, এতটুকু আমি আপনাকে বলতে পারি যে তাদের বদৌলতেই আমি ওখানে গেছি।